أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير পুণ্যময় তিনি, যার হাতে রাজত্ব, তিনি সবকিছুর উপর সর্বশক্তিমান। তিনি সৃষ্টি করেছেন মরণ ও জীবন, যাতে তোমাদেরকে পরীক্ষা করেন কে তোমাদের মধ্যে কর্মে শ্রেষ্ঠ। তিনি পরাক্রমশালী, ক্ষমাময়। তিনি সপ্ত আকাশ স্তরে স্তরে সৃষ্টি করেছেন। তুমি করুণাময় আল্লাহর সৃষ্টিতে কোনো তফাৎ দেখতে পাবে না। আবার দৃষ্টি ফেরাও, কোনো ফাটল দেখতে পাও কি? অতঃপর তুমি বারবার তাকিয়ে দেখো, তোমার দৃষ্টি ব্যর্থ ও পরিশ্রান্ত হয়ে তোমার দিকে ফিরে আসবে। আমি সর্বনিম্ন আকাশকে প্রদীপমালা দ্বারা সুসজ্জিত করেছি, সেগুলোকে শয়তানের জন্য ক্ষেপণাস্ত্র করেছি এবং প্রস্তুত করে রেখেছি তাদের জন্য জ্বলন্ত অগ্নির শাস্তি। বিষয়বস্তুর সারসংক্ষেপ। এই প্রথম আয়াতে মহান আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব, ক্ষমতা, মহিমা, মহত্ব, চিরস্থায়িত্ব বর্ণনা করা হয়েছে। তার সত্তা, গুণাবলী এবং কর্ম অন্য সকল কিছুর চেয়ে শ্রেষ্ঠ। তিনি তার সকল সৃষ্টির সাথে যেমন ইচ্ছা আচরণ করেন। তার সিদ্ধান্ত পরিবর্তন করার কেউ নেই। দ্বিতীয় আয়াতে বলা হয়েছে মানুষের সৃষ্টি উদ্দেশ্যহীন হয়নি। আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছেন। এই পরীক্ষা এই পৃথিবীতে তার জীবনের সমাপ্তির সাথে সাথে শেষ হবে। এই পরীক্ষার জন্যই আল্লাহ তাআলা প্রতিটি মানুষকে কর্মের সুযোগ দিয়েছেন। ভালো বা মন্দ পথ অনুসরণ করা তার পছন্দ। কে ভালো কাজ করেছে বা খারাপ করেছে তা একমাত্র আল্লাহ তাআলাই নির্ধারণ করবেন। প্রত্যেক ব্যক্তিকে তার কর্ম অনুসারে প্রতিদান দেওয়া হবে, কারণ যদি কোনো পুরস্কার বা শাস্তি না থাকত তাহলে পরীক্ষা অর্থহীন হতো। তৃতীয় এবং চতুর্থ আয়াতে মানবজাতিকে আল্লাহ তাআলার সৃষ্টির দিকে তাকানোর কথা বলা হয়েছে এবং এতে কোনো ত্রুটি, বিভেদ, অভাব বা অসঙ্গতি খুঁজে পাওয়ার জন্য চ্যালেঞ্জ করা হয়েছে। আল্লাহ তাআলা বারবার দেখার এবং আরও মনোযোগ দেওয়ার উপর জোর দিয়েছেন। পঞ্চম আয়াতে আল্লাহ তাআলা 7 আসমানের পূর্ণতা এবং মাধুর্য ব্যাখ্যা করেন। আকাশে স্থাপন করেছেন নক্ষত্রগুলিকে, কিছু নক্ষত্র চলমান এবং কিছু স্থির। তিনি নিকটতম আকাশকে তারা দিয়ে সজ্জিত করেছেন এবং একই সঙ্গে শয়তানদের উপর নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র তৈরি করেছেন।